পড়ব। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব, ভালো, তবে ইহার থেকে যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি 2 বার আপনাকে কথা দিয়েছিলাম দুরূদ শরীফ পাঠ করব। হে আল্লাহর রাসূল, আপনাকে কথা দিলাম গো নবীজি, দিনের মধ্যে যত দিন আছে 3 ভাগের মধ্যে 3 ভাগ আমি আপনার নামে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, তুমি সারা দিন আমার নামে দুরূদ পড়বাই রে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার আমলনামায় যত গুনাহ আছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু মাফ করে দিয়েছে দুরূদ পড়ার কারণে। আল্লাহর নবী হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, যত কিছু ইবাদত করে আর আল্লাহর কাছে যখন দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ইবাদতের সাথে নবীজির দুরূদ নাই। সুবহানাল্লাহ। যে যতক্ষণ পর্যন্ত নবীজির দুরূদ নাই, আল্লাহ আসমানের মধ্যে এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় রাখেন, দোয়া কখনো কবুল করেন না। ইমাম গাজ্জালী বলছেন যে যতই নামাজ, যতই রোজা, যতই আল্লাহ তাআলার হুকুম পালন করুক না কেন বান্দা, যদি নবীজির দুরূদ থাকে না, এই দোয়াটা আল্লাহ কবুল করে না। আর যদি দুরূদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে এই দোয়াটা অ্যাকশন করে। সুবহানাল্লাহ। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ, তোমায় লাখো সালাম। তুমি হলে সবার সেরা নবী আকরাম, তোমার রওজা মুবারকে যাই খে মনে, ঘুমের ঘরে এসে দেখা দাও স্বপনে, তোমার শানে দুরূদ পড়ে সৃষ্টি তামাম মুস্তাফা আহমদ, তোমায় লাখো সালাম। বলেন তো নবীজির শান, নবীজির মান, নবীজির গজল বলেন, নবীজির দুরূদ বলেন, বললে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। নবীজির শান যত বলবেন তত মজা পাইবেন, নবীজির শান যত শুনবেন তত মজা পাইবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ দুরূদ শরীফ শুনে তখন তার উপর ওয়াজিব হয়ে যায়। এখন আমি বলেছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, শুধু এই দুরূদের পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, আমার ওই বান্দার আমলনামা থেকে এই মুহূর্তে 10টা নেক যোগ করো, আর 10টা নেকি যোগ কইরা 10টা গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আপনি শুনছেন মুহাম্মদ, তখন বান্দার প্রতি ওয়াজিব হয়ে যায় বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি মুহাম্মদ, আপনি যদি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য দেখবেন আমরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনি, আমরা তখন বলে চুমু খাইয়ে চোখের মধ্যে এইভাবে দেই। তার কারণ কিটা? বলে নবীজির নাম শুনিয়া আপনি আমি যখন চোখের মধ্যে এইভাবে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের জ্যোতি বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। চোখের জ্যোতি বাড়াইবে যখন আপনি মুহাম্মদ শুনিয়া এইভাবে করবেন, আপনার চোখের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার যখন চোখের পাওয়ার কমে যায় আমরা চশমা দিই, যখন আপনি নবীর কোনো নাম শুনিয়া এইভাবে করবেন আপনার চশমা লাগবে না জীবনে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির দুরূদ যদি আমার উম্মতেরা পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতের লাগি। সুবহানাল্লাহ। একদিন হযরতে আবু বকর নবীজির সাহাবী, তিনি নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজিকে দাওয়াত দিয়েছেন। এখন স্ত্রীকে বললেন,
নবীজিকে দাওয়াত দিয়েছি, কি করা যায়? বলে বাজারে যাও, বাজারে গিয়া বড় একটা মাছ কিনিয়া নিয়ে আসো। যেহেতু নবীজিকে দাওয়াত দিয়েছো, সেইভাবে আপ্যায়নও হতে হবে সেই রকম। নবীজিকে দাওয়াত দেওয়ার পর আবু বকর গেছেন বাজারে। বাজারের মধ্যে গিয়া যত বড় একটা মাছ আছে, সমস্ত বাজারের মধ্যে বড় সেই মাছটা তিনি ক্রয় করলেন। ক্রয় করে স্ত্রীকে বললেন, এই মাছটা খাটো, এমন বড় মাছ আর বাজারে উঠে নাই, আর তিনিও কোনোদিন কিনেন নাই। আবু বকর মাছটিকে খাটার পরে যখন স্ত্রী খাটলেন, রান্না করে বসাইলেন, বিরিয়ানি করবেন, মানে সুন্দর করে রান্না করবেন। আমাদের মেহমান যখন আসে, আমরা সাধারণভাবে যেইভাবে তরকারি খাই, আর মেহমান আসলে তরকারি, এই সাধারণভাবে খাওয়ার তরকারি আর মেহমানের তরকারি বলেন তো আমরা একভাবে রান্না করিনি। মহিলারা এই সময় দেখবেন যখন মেহমান আসে, মহিলারা পেঁয়াজ একটা দেওয়ার জায়গায় দুইটা দেয়, যাতে সুনাম হয়, যে চায় খেয়ে বলতে পারে যে খাইছি। আর সাধারণভাবে যখন রান্ধি, যেই জায়গায় একটা পেঁয়াজ দেওয়ার কথা, এই জায়গায় পেঁয়াজও দিন না অনেক সময়। হযরতে আবু বকর নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি আমার দাওয়াত গ্রহণ করেছেন। আপনার আমার নবীজি দাওয়াত গ্রহণ করেছেন আবু বকরের। আবু বকর সামান জোগাইছেন মাছ। এইবার আবু বকরের স্ত্রী মাছকে রান্নার প্রস্তুতি নিয়ে মশলা লাগাইলেন। মশলা লাগানোর পর চুলার মধ্যে আগুন ধরায়, আগুন জ্বলে না। এইবার হযরতে আবু বকরের স্ত্রী একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করলেন, চুলার মধ্যে আগুন জ্বলে না। এইবার স্ত্রী আবু বকরকে ডাকলেন, প্রাণের স্বামী, নবীজি দাওয়াতের সময় এসে গেছে, আমি অনেকক্ষণ যাবত চুলার মধ্যে আগুন ধরাইতেছি গো নবীজি, চুলার মধ্যে আগুন ধরে না। এইবার আবু বকর চেষ্টা করলেন, আগুন ধরে না। কতবার চেষ্টা করার পর এইবার হযরতে আবু বকর আর বুঝতে বাকি নাই, এই মাছের মধ্যে আসলে কোনো একটা হাকিকত আছে। যেহেতু আমার নবীজিকে দাওয়াত দিয়েছি, আমার নবীজি ছাড়া এটার সমাধান দিতে পারবে না, দুনিয়ার আগুন আমি ধরাইতে পারি না। হযরতে আবু বকর স্ত্রীকে বলেন, স্ত্রী রে, আর কোনো চিন্তা করতে হবে না, এই মাছের মধ্যে এমন একটা হাকিকত আছে যা আমি জানি না। আমার নবীজি যখন আসবে তখন এটা হাকিকত জানতে হবে। সুবহানাল্লাহ। তোমার রওজা মুবারকে যাই কে মনে, ঘুমের ঘরে এসে দেখা দাও স্বপনে। তোমার প্রেমে, তোমার প্রেমে সবে মোরা পেয়েছি ইসলাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম। এইবার আপনার আমার নবীজি আবু বকরের ঘরে দাওয়াত এসেছেন। বলেন তো আবু বকরের ঘরে রান্না হয়েছে কি হয় নাই? হয় নাই। নবীজি দাওয়াতি, নবীজিকে এখন খাবার খাওয়াইবে। এইবার আবু বকর যখন খাবারের সময় আসলো, নবীজিকে বলে, ও নবীজি, আমার তো রান্না হয় নাই, আপনি তো ঠিকই দাওয়াতে এসেছেন। আপনার আমার নবীজি যখন কোনো কিছু হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল দিয়ে জানাইতেন। এইবার আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই জানেন আমার মাছের মধ্যে কি আছে, আর আমার চুলা এখানে আগুন ধরছে না। সুবহানাল্লাহ। এইবার আবু বকর বললেন যে আমার চুলায় আগুন ধরছে না, তার কারণ কি? তার বাজার থেকে এই মাছটা কিনলাম। তখন নবীজি আবু বকরকে বলেন, ও আবু বকর, তুমি দুনিয়ার আগুন দিয়া 100 বার 200 বার সারা জীবন যদি চেষ্টা করো, ই মাছ আগুনে জ্বালাইতো না। তার কারণ কিটা? বলে দুনিয়ার আগুন নাই, এই মাছকে যদি জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুনের পাওয়ার বেশি জাহান্নামের আগুন, যদি কেউ জ্বালাইতে চায়, এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও এই মাছকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। তখন আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, তার কারণ কিটা? বলে এর কারণ হচ্ছে নীল নদের মধ্যে সে বসবাস করত। এই মাছটা নীল নদীর মধ্যে বসবাস অবস্থায় একটি জাহাজ গিয়েছিল। সেই জাহাজের মধ্যে একজন আমার আশিক ছিল, যে নাকি সব সময় দুরূদ পড়তো, আমার নামে দুরূদ পড়েছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই ব্যক্তি যখন জুড়ে জুড়ে দুরূদ
পড়ছো, জাহাজটা ছিল অনেক বড়, নিচের তলায় ওই আশিক বান্দা দুরূদ পড়ছে, আর ওই ব্যক্তি কি করেছে, দুরূদ শোনার কারণে ওই মাছটা আমার নবী, আমি নবীর মহব্বতে দুরূদ শোনার জন্য জাহাজের গা ঘষে, জাহাজের গা ঘষার পর জেলে যখন জাল ফালায়, ওই মাছটা দুরূদ শোনা অবস্থায় জেলে তাকে আটকিয়ে দেয়। ও আবু বকর, এই মাছটা শুধু দুরূদ শুনছে আমি নবীর কারণে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত আগুন আসবে, শুধু দুনিয়ার আগুন নাই, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে জ্বালাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বতে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখন বলেন তো, যেই মাছ নবীজির শানে দুরূদ পড়ছে না শুনছে? শুনছে, কান দিয়া শুনছে, মুখ দিয়া বলে নাই। আপনি আমি সেই নবীর উম্মত, নবীজির নামে একটা মাস দুরূদ শুননা যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাইলে আপনি আমি তো সেই নবীর উম্মত। আপনার আমার মুখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা যখন আপনি আমি দুরূদ শরীফ পাঠ করব, বলেন তো আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব না জাহান্নাম ওয়াজিব? জান্নাত ওয়াজিব। বলে আল্লাহর নবী বলেন যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আমি